في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা চট্টগ্রামের মূল ভূখণ্ডে প্রাণ কেন্দ্রে তুমি তোমার কুদরতি নজর দিয়ে বন্ধুরে তাকিয়ে রাখো। তোমার বান্দার দীর্ঘ সময় নিয়ে তোমার প্রিয় হাবিবের সিরতকে আলোচনা করে শেষ না নাদিত্য শপথ গ্রহণ করে সিরতের আলোকে নিজের জীবন সাজাতে চান। ইয়া আলামিন, তোমার নবী যেমন করে সমাজ করতে দিয়েছিলেন এমন উজ্জ্বলত্ব শপথ নিয়েছে ওরাও জাহিলিয়াতের এই সমাজকে বদলে দিতে চায়, এই যুগের সমাজকে বদলে দিতে চায়, অনাচারের সমাজকে বদলে দিতে চায়, লুটতরাজ রাহাজানির সমাজকে বদলে দিতে চায়। তুমি আমাদের শপথের ভিতরে আল্লাহর রহমত আর বরকত নাযিল করে দাও। আল্লাহ ইস্তেকামত তুমি দান করে দাও। বড় কিছু থেকে সততা বিপত্তির মুখে জান বাঁচিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমরা যারা হাত বাড়ালাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদর বংশধর যারা কবরে তাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওই যার কবরে ওই বাবা যার কবরে মাওলা রব্বুল কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছেন, হাঁটু দিয়ে গুতা মেরেছি, মাথা দিয়ে ঘুষ মেরেছি, মা ঘুম ভাঙিয়ে দিয়েছি, মায়ের চোখের পানি ধরিয়েছি, খাইতে দেই নাই মাকে। যেই মা 2.5 বছর বুকের দুধ পান করিয়েছেন, নিজে বিছানায় শুয়ে সন্তানকে বুকের উপরে শোয়া ঘুমাইয়ে দিয়েছেন, এমন মা যাদের কবরে, এমন বাবা যাদের কবরে, মায়ের কবরে, আমার কবরে তুমি মাওলা নাজাত দিও না। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। যার যত অভাব আছে তুমি অভাব দূর করে দাও, যার যত পেরেশানি আছে তুমি উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা যারা নির্যাতিত নিপীড়িত দীর্ঘ সময়ের ব্যবধানে অনেকে চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, মাওলা সংসার সন্তান পরিবার পরিজন নিয়ে না পারেন কারো কাছে কিছু বলতে, না পারেন সহিতে পাও না। আল্লাহ সেই মানুষগুলো হালাল রুটি রুজির ব্যবস্থা করে করে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ অভ্যন্তরীণ শত্রু বহির শত্রুর হাত থেকে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা কত পার্থক্য থাকতেই পারে দেশের ব্যাপারে, দিনের ব্যাপারে, সবাই মিলেমিশে অটল অবিচল পাহাড়ের মতো একসাথে বুনিয়াদুন মারসুস ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একসাথে ঐক্যবদ্ধ হয়ে সীসাগালা প্রাচীরের মতো বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার তৌফিক আমাদেরকে দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনার শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা দিনী পরিবেশ তুমি দান করেছো। বাংলাদেশের পূর্বাকাশে সূর্য ওঠে যেমন করে সত্যি, মাওলা রব্বুল কারীম
দিন বিজয় শুধু সময়ের ব্যাপার মাত্র। আমরা বিশ্বাস করি তোমার বিজয় নিশ্চিত আসবে, সুনিশ্চিত আসবে, সন্দেহ নাই মাওলা। সেই পর্যন্ত ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে সবর ইখতিয়ার করে আল্লাহ যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের চিন্তার ভিতরে প্রসারতা দাও, সংকীর্ণতা থেকে আমাদেরকে মুক্ত করে দাও মাওলা। যে সিদ্ধান্ত নিলে দিন ডুবে যাবে না, দিনের সূর্য হারিয়ে যাবে না, আমাদের চিন্তার ভিতরে প্রসারতা দিয়ে সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, আমাদের যারা নীতি নির্ধারণী ফোরাম আছে তাদেরকে তুমি ইলমে দান করে দাও। তোমার কুদরতের মাধ্যমে তুমি তাদের প্রজ্ঞা তুমি বাড়িয়ে দাও। একটা ভুল সিদ্ধান্ত আয় আল্লাহ বাংলাদেশের জন্য একটা অশুভ সংকেত হতে পারে মাওলা। সকল প্রকারের ভুল সিদ্ধান্তের হাত থেকে তুমি মাওলা আমাদেরকে হেফাজত করো। নবীকে যেমন তুমি উসওয়াতুল হাসানাহ বানিয়েছো, তুমি যেমন মডেল বানিয়েছো, তুমি